দুই শতাধিক আহত মানুষ চিকিৎসা নিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো ভর্তি আছেন 18 জন। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন আমাদেরকে আহতদের এখন কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন, তারা কবে নাগাদ বাড়ি ফিরতে পারে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন, এরকম প্রায় 200-রও বেশি আহত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজকে পর্যন্ত 18 জন এখনও ভর্তি রয়েছে, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন। কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং বেশিরভাগই এখানকার গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যভাবে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা সকাল থেকেই হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আমরা যেটি দেখেছি এবং চিকিৎসকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যারা ভর্তি তাদের বেশিরভাগই কিন্তু গুলিবিদ্ধ এবং তাদের যে শর্টগানের গুলি এগুলো একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। অনেকের শরীরে প্রচুর পরিমাণে গুলি রয়েছে, যে গুলিগুলো কিন্তু বের করা হচ্ছে। 2 দিন 3 দিন পর পর কিন্তু চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে সেই বুলেটগুলো বের করার চেষ্টা করছেন এবং যারা এখানে আছেন তারা চিকিৎসকরা বলছেন যে সবাই শঙ্কামুক্ত আছেন, তারা কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই, তাদের অবস্থা স্টেবল আছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এখানে কিন্তু শুধু ময়মনসিংহের যারা আহত হয়েছেন তারাই নয়, বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু রোগীরা এখানে এসেছেন। যেমন নারায়ণগঞ্জে আন্দোলনের সময় আহত হয়েছেন এরকম বেশ কয়েকজন রোগী এখানে আছে। নরসিংদীর মাধবদীতে আহত হয়েছেন এরকম রোগী আছে এবং কিশোরগঞ্জে আহত হয়েছেন, নেত্রকোনার দুর্গাপুরে আহত হয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এবং এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে যাদেরকে গুলিবিদ্ধ যারা আছেন তাদেরকে কিন্তু গুলি বের করা হচ্ছে এবং অনেকের ফ্র্যাকচার রয়েছে এবং কিছু যারা ফ্র্যাকচার হয়েছে তাদের অপারেশনের পর আবার ইনফেকশন তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা এখানে করছেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ সহ যাবতীয় যে প্রয়োজনীয় যা কিছু করা দরকার সব কিছুই হাসপাতাল কর্তৃপক্ষ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে এখানে যারা গুরুতর যারা আহত ছিলেন, যাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে, এরকম বেশ কিছু রোগীকে কিন্তু ঢাকায় স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আহতদের চিকিৎসার সর্বশেষ খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সহ আহতদের চিকিৎসার খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।